যখন আপনি আপনার পবিত্র মুখ, যেই মুখ আল্লাহ আপনাকে দিয়েছে, মায়ের পেটে আল্লাহ আপনাকে রক্ত মুখ দিয়ে খাওয়ায় নাই, নারী দিয়ে খাওয়াই, তখন মুখ পবিত্র রাখছে আল্লাহ। বান্দা তোমার মুখটা পবিত্র রাখলে আমি পবিত্র মুখ দিয়ে আমি আল্লাহরে ডাইকো। এই পবিত্র মুখ দিয়ে আল্লাহ বললো আমি আল্লাহ তোমার ক্ষমা করবো। ওই পবিত্র মুখে যখন আপনি সিগারেট লাগান, বিড়ি লাগান, গাঁজা খান, কেন আপনার কথা মনে হয় না? এই পবিত্র মুখ আল্লাহ দিয়েছে, কেমন করে পবিত্র মুখ অপবিত্র জিনিসটা লাগালাম, কেমন করে আল্লাহর বিরুদ্ধে কথা বললাম। এই বিষয়টা স্মরণ রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ, তাহলে আমরা বাঁচতে পারবো, মুক্তি পাবো। তাহলে মুক্তির কোনো উপায় নাই। আল্লাহ নবী বলেন, যার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর ভয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হওয়ার কারণে জাহান্নাম পর্যন্ত আল্লাহ হারাম করে দিবে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, দুনিয়ার মানুষ গরুর গাভীর যদি মাঠ থেকে দুধ দহন করে ওই দুধ যদি সারাদিন গাভীর বাড়ির সাথে লাগাও, দুধ ভিতরে যাবে না, সম্ভব না। আল্লাহ রাসূল বলেন, কারো চোখ দিয়ে যদি আল্লাহর ভয়ে একটু পানি বের হয়, একটা মাছের মাথা পরিমাণ পানি বের হয়, ওই লোক এরকম অসম্ভব, জাহান্নামে যাবে না বলে সুবহানাল্লাহ। কাঁদেন, আল্লাহর ভয়ে কাঁদার চেষ্টা করেন, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ আমাদের ভালোবাসুন, মুমিন ভাই হওয়ার তৌফিক দিন। আল্লাহ আমাদের সকলকে মুসলিম ভাই হওয়ার তৌফিক দিন। আমাদের মধ্যে আল্লাহ হিংসা দূর করুন, কোরআন সুন্নাহর জন্য আল্লাহ এক হওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ইসলামের কথা আমরা বলি, কোরআনের কথা বলি, সেই কথাগুলো মানার ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এক হতে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসুন মুসলমান কেরাম, আল্লাহর এই ভয় আমরা অন্তরে রাখি, অন্তরকে আল্লাহর ভয়ে ভিজিয়ে রাখেন, ইনশাআল্লাহ মুক্তি পাবেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পিতামাতা আত্মীয়স্বজন যারা মারা গেছে তাদের ক্ষমা করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মসজিদের শুভাকাঙ্ক্ষী যারা ছিল তারা মারা গেছে, আল্লাহ কবরে কি অবস্থা জানি না, দুনিয়ার সব খবর পাওয়া যায় টেলিফোনের মাধ্যম দিয়ে, কবরে নেই, সারাদিনের মাটির নিজের খবর আমরা জানতে পারি না কি অবস্থায় আছে, আল্লাহ তাদের ক্ষমা করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার আত্মীয়স্বজন যারা মারা গেছে তাদের ক্ষমা করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা ওয়াদা করলাম, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, আমাদের অন্তরে বুঝ দাও, আগামী থেকে আমাদের 5 ওয়াক্ত নামাজের তৌফিক দাও। যুবক ভাইরা কাঁদেন আল্লাহ দরবারে, এই যুবক সময়টা আল্লাহর পথে ব্যয় করেন, আল্লাহর জন্য ব্যয় করেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিপূর্ণ বান্দা হবেন। আল্লাহ আপনাকে নাজাত দিবেন, কিয়ামতের দিন আপনি আরশের ডান পারে থাকবেন, আপনি সায়েন্সে থাকবেন ইনশাআল্লাহ। ও বোন, খেয়াল করো, কেন ব্যাপারটাই চলছো? এই শরীরটা আল্লাহ দিয়েছে, আল্লাহর পথে ব্যয় করো। এই শরীর মানুষকে দেখায় না, জাহান্নামের আগুন শরীরে লাগলে সহ্য করতে পারবে না। ওই শরীরের মধ্যে জাহান্নামের আগুন লাগলে কি হবে আপনার? কেন ব্যাপারটাই চলেন, কেন অন্যায় করেন? মুরব্বী কেরাম বয়স হয়ে গেছে, কখন মারা যাবে জানেন না। যে কোনো সময় তো মরতে পারি, যুবক মরতে পারে, আমরা মরতে পারে। কেন ভয় করেন আল্লাহকে?